ভারতের ন্যাশনাল টি-20 ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল তার মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন এমন একটা মানুষের কাছ থেকে এমন একটা কাণ্ডজ্ঞানহীন শট বা কাণ্ডজ্ঞানহীন ডিসিশন এটা কখনোই ভারতীয় ক্রিকেট ফ্যান অথবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট দল কখনোই আশা করে নেই। অক্ষর প্যাটেলের মতো একজন ক্রিকেটার কিভাবে ওই সময় ওই শটটা করে দেখেন। ইংল্যান্ডের সাথে ভারতের দ্বিতীয় টি-20তে ভারত একটা বাজে সিচুয়েশনে পড়ে গেছিল, যেখানে ইংল্যান্ড আগে ব্যাটিং করে ভারতকে কিন্তু ইংল্যান্ড 166 রানের একটা টার্গেট দিছিল। ওই জায়গায় মাত্র 78 রানেই ভারতের 5টা উইকেট পড়ে গেছে। ক্রিজে তখন তিলক বর্মা এবং অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন, এটা আপনারা সবাই জানেন। ওই সময়টায় যেখানে 78 রানে ইন্ডিয়ার 5 উইকেট পড়ে গেছে, জিততে হলে রান প্রায় 100-র কাছাকাছি লাগে। ওই মুহূর্তে একজন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব কি হবে সেইটা কিন্তু আপনারা সবাই জানেন। সেই দায়িত্বটাই অক্ষর প্যাটেল আসলে কতটুকু পালন করতে পারলো সেইটাই এখন দেখার বিষয়। যেখানে তিলক বর্মা ঠিক আগের বলটা একটা বাউন্ডারি হিট করে গেছে, পরের বলটাতেই কিন্তু সিঙ্গেল নিয়ে অক্ষর প্যাটেলকে সাইড দিছে। ওই জায়গাতে অক্ষর প্যাটেল কি করলো, লিয়াম লিভিংস্টনের বলে হিট করতে গিয়ে আউট হইলো, ক্যাচ আউট হইলো। ওই জায়গায় তো আসলে আমার ছক্কা হিট করা দরকার ছিল না। অক্ষর প্যাটেল একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার হিসেবে কিভাবে এই কাজটা করলো আমি আসলে বুঝতে পারতেছি না। তিলক বর্মা তো হাত খুলে খেলতেছিলই। এর থেকে বড় কথা হলো এর আগের বলটাতেই তো তিলক বর্মা একটা বাউন্ডারি হিট করে গেছিল। ওই জায়গায় আসলে 6-এর থেকে উইকেট বাঁচানোটা সবচেয়ে বেশি দরকার ছিল, কারণ লাস্ট প্রপার ব্যাটসম্যান ছিল অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল খুব ভালোভাবেই বুঝতেছিল যে তারপরে আর কোনো প্রপার ব্যাটসম্যান নাই যে কিনা তিলক বর্মাকে সাপোর্ট দিতে পারে। ওই জায়গায় দায়িত্বটা কিন্তু অক্ষর প্যাটেলকে নিয়েই তিলক বর্মাকে সঠিক একটা সাপোর্ট দেওয়া দরকার ছিল, যেটা সে করতে পারে নাই। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেইটা হচ্ছে গতকালকে যদি ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে ম্যাচটা হারতো, যদিও হারে নাই শেষ পর্যন্ত, তিলক বর্মা আর রবি বিষ্ণয়ের অসাধারণ মাইন্ড গেমে কিন্তু হেরে গেছে ইংল্যান্ড, কিন্তু যদি কালকে ইন্ডিয়া হারতো সেক্ষেত্রে কিন্তু পুরা দোষটাই আমি অক্ষর প্যাটেলকে দিতাম, ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকেই দিতাম। এটার কারণ অলরেডি আপনারা বুঝে গেছেন। দেখেন ওই মুহূর্তে এমন একটা কাণ্ডজ্ঞানহীন ডিসিশন বা একটা কাণ্ডজ্ঞানহীন একটা আনএক্সপিরিয়েন্স প্লেয়ারের মতো ব্যাটিং অক্ষর প্যাটেলের মতো একজন ক্রিকেটারের কাছ থেকে কখনোই আশা করা যায় না। দেখেন আমি অক্ষর প্যাটেলের সমালোচনা ঠিকই করতেছি, কিন্তু অক্ষর প্যাটেলকে খারাপ বানাচ্ছি না, সবার সামনে কিন্তু অক্ষর প্যাটেলকে খারাপ বানাচ্ছি না। কারণ একটা জিনিস দেখেন, অক্ষর প্যাটেল 2024 সালে যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই ম্যাচে কিন্তু অক্ষর প্যাটেলের অবদান অনেক ছিল, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। অক্ষর প্যাটেল অবশ্যই একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার, কিন্তু গতকালকে একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের ডিসিশন বা এই ধরনের শট আসলে আমরা কখনোই আশা করতে পারি না। সেই জন্যই আমি অক্ষর প্যাটেলের সমালোচনা করতে এখন বাধ্য হচ্ছি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই জানেন, আমি সবসময় ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, খারাপকে কখনোই ভালো বলি না। দেখেন আমার দেশ বাংলাদেশ যখন খারাপ খেলে তখন কিন্তু আমি আমার দেশের সমালোচনাই করি, খারাপ যখন খেলে তখন কিন্তু ভালো বলি না। যখন ভালো খেলে তখন অবশ্যই আমার দেশের ক্রিকেটারদের আলোচনা করি, ভালো ভালো আলোচনা করি, তাদের কেন তারা ভালো করলো, কেন তারা খারাপ করলো, এই ধরনের আলোচনা কিন্তু আমি সবসময়ই করি। দেখেন বিপিএল চলতেছে, বিপিএলে বিশেষ করে এইবারের বিপিএলে আমার দেশের ক্রিকেটাররা খুবই ভালো পারফরমেন্স করতেছে, এটা নিয়ে আলোচনা কিন্তু আমি অনবরত চালাই যাইতেছি। সো এই জিনিসটা আমি আসলে সবসময় মেনটেন করি যে যখন একটা প্লেয়ার ভালো খেলতেছে তখন তাকে নিয়ে ভালো ভালো আলোচনা করার, এবং যখন তারা খারাপ খেলে সেইটা সে কেন খারাপ খেলতেছে সেটা নিয়ে একটা সমালোচনা করার চেষ্টা করি। যাই হোক, আপনারা আমার ভিডিও পছন্দ করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।